ওমর বলল, শোনো, আমার নাম হলো ওমর। রাসূলুল্লাহকে হত্যার মধ্য দিয়ে ইসলামের দাওয়াতকে চিরতরে মুছে দেওয়ার জন্য আমি আমার দলের নেতৃত্বে এই এলাকায় এসেছিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমার এই তরবারি ইসলামের বিপক্ষে নয়, আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে চালাবার জন্য আমি ইসলামের কর্মী হয়ে গিয়েছি। শুনো আরবের লোকেরা, তোমরা যদি এই ইসলামকে গ্রহণ করো ভালো কথা, যদি গ্রহণ না করো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত যদি তোমরা বন্ধ করে দিতে চাও, তাহলে আমি ওমরের তরবারি থেকে তোমাদের গর্দানকে রক্ষা করতে পারবো না। এই পৃথিবীতে আছে না এমন? আমরা দেখেছি বিগত 17 বছর, গ্রামের কথা বলছি না, ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে, সেখানে বাধা দেয় নাই? বাধা দিয়েছে। শুধু বাধা না, নেতা সাহেব আইছে, কত নেতা, হাইরে নেতা আর নেতা, পাতি নেতা, সাথী নেতা, এই নেতা সেই নেতা। সাহেব আইসা বলতেছে, হুজুর আপনি বয়ান এমনি করবেন না হেমনে করবেন, হুজুরকে এমনি করবো না হেমনে করব, এটা কি তোমার তো শিখা লাগবে? 18-20 বছর এই কোরআনের উপরে পড়াশোনা করছি, তোমার থেকে সাজেশন নিয়ে কি আমার বক্তব্য দিতে হবে? কথা বললো কেন? মাইক টান দিয়ে নিয়ে যায়, হুজুরে কলার ধরে টাইনা পুলিশে ধরায় দেয়। এমন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আবার এমনও বলছে, এদেরকে মোকাবিলা করার জন্য আমাদের ছাত্র সংগঠনই যথেষ্ট। আমার ভাইরা, ওই সময়কার শাসকরা বলল, শোনো মুহাম্মদ, তোমার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য আমার প্রশাসনের প্রয়োজন নাই, আমার ছাত্র সংগঠনই যথেষ্ট। এবার ছাত্র সংগঠনের লিডার, তার নাম হলো ওমর। ওমরকে বলল, শোনো, এই মুহাম্মদের দেহ থেকে গর্দানটা যদি আলাদা করে আনতে পারো, তোমাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। ছাত্র সংগঠনের নেতা সাহেব তরবারি হাতে নিল। তরবারি হাতে নিয়ে ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই সে দেখে নাই। ওমর বড় পাওয়ারফুল মানুষ ছিল, অনেক শক্তিশালী মানুষ ছিল, যার ভয়ে গোটা আরব সেই সময় থরথর করে কাঁপত। ওমর তরবারি নিয়ে দৌড় শুরু করে দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে গর্দান আলাদা করে দিয়ে চিরতরে কোরআনের দাওয়াতকে স্তব্ধ করে দিবে। তরবারি নিয়ে চলে যাচ্ছে, পথিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, ডেকে বলল, ওমর তোমাকে এইভাবে তো দৌড়াতে কখনো দেখি নাই, তরবারি উঁচু করে তুমি দৌড়াচ্ছ, কোথায় যাও আমি কি জানতে পারি? কয়, বাধা দিও না, শুনলাম মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক এক লোক এসেছে, কোরআনের দাওয়াত দেয়, বাপদাদার ধর্ম বাদ দিয়ে কোন নতুন ধর্মের প্রচার চালাচ্ছে, দেশের আইন কানুন কিছুই মানে না, তারে আমি শেষ করে ফেলবো। ওই সাহাবী বলল, ওমর তুমি কি জানো যেই মুহাম্মদকে হত্যা করে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাও, সেই মুহাম্মদের আদর্শ তোমার বোন আর ভগ্নিপতি তো গ্রহণ করে ফেলছে। মাথাটা আরো গরম হয়ে গেল, তরবারি ঘোরায় তার বোনের বাড়ির দিকে চলে গেল। বোনের বাড়ির দিকে যাওয়ার পরে যখন ঘরে প্রবেশ করলো, ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখে তার বোন আর ভগ্নিপতি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত শুনে ওমরের কলিজার মধ্যে আঘাত লেগে গেল। ওমর বলল, আল্লাহু আকবার, এমন সুন্দর সুমধুর বাণী আমি তো কখনোই শুনি নাই। বোন, তুমি কোত্থেকে এই সুন্দর সুমহান বাণী তুমি পেয়েছো? বলে, তুমি তার কাছে যেতে চাও? হ্যাঁ, আমাকে নিয়ে চলো। ওমর তরবারি ঘুরায় রওনা দিল নবীর দরবারের দিকে। সাহাবীরা আল্লাহ নবীর পাশে দাঁড়ানো, দেখতেছে ওমর আসতেছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জালিম শাসকদের ছাত্র সংগঠনের লিডার যিনি, সে তো আসতেছে তরবারি নিয়ে আপনারা শেষ করে দিবে। তার ভাবসাব দেখে মনে হচ্ছে আপনাকে সহ আমাদের সবাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ,
আপনি পারমিশন দেন, ওমর আপনার কাছে আসার আগে আগে ওমরকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেই। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, ওমরকে আসতে বাধা দিও না। তার কারণ হলো ওমরের দরের স্পিরিটের ভিতরে আমি কুবুরিয়াতের গন্ধ নয়, তাওহীদের গন্ধ খুঁজে পাচ্ছি। আল্লাহু আকবার। ওমর রাসূলুল্লাহর সামনে আসলো। একটা বাঘের সামনে বিড়াল পড়লে যেভাবে বিড়ালটা আছাড় খেয়ে জমিনে পড়ে যায়, রাসূলুল্লাহর দরবারে এসে ওমর তরবারি ফেলে দিয়ে আছাড় খেয়ে জমিনে পড়ে যায়। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা আর অধিকারী এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। রাসূল গো, আপনার উপরে যেই বাণী নাজিল হয় এমন সুন্দর বাণী আমি আমার জীবনে কখনোই শুনি না। আমি ওমর এসেছিলাম এই কোরআনের দাওয়াত, এই কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দিব আপনাকে কতল করার মধ্যে দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ওমর বলে দেই, এই তরবারি ইসলামের বিপক্ষে নয়, ইসলামের পক্ষে চালাবার জন্য আমি ওমর রাজি হয়ে গেলাম। ইসলামের পক্ষে যাতে তরবারি চালাতে পারি সেজন্য সেই সুমহান কালিমা আমাকে বলে দেন। আল্লাহ নবী বললেন, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর ইসলাম কবুল করে ফেললেন। এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোপনে গোপনে দাওয়াত দেন না, এখন প্রকাশ্যে দাওয়াত চলে। তবে আমার ইচ্ছে হয় একটা মিছিল করতে। আমরা মিছিল করি না? অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। কত নেতা জীবনে দেখলাম, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। নির্বাচন আইলে এরপরে সাক্কুম 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 সাক্কুম, আসসালামু আলাইকুম করার সুযোগ পায় না, খালি সাক্কুম। আছে না নাই? নেতা সাহেব এসে ভাষণ দেওয়ার আগে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহ মানে ওর বাপে নাজিল করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি এক সাধু সাজে হাজি সাহেব, আছে না নাই? আহা ভাইরা আমার, ওমর বলল, হে রাসূল, আমি একটা মিছিল করতে চাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে করো। যুবক মানুষ ইসলাম কবুল করে ফেলেছে, মুহাম্মদের সৈনিক হয়ে গেল। কোন লোক? যেই লোক ওই শাসক গোষ্ঠীর দলের ছাত্র সংগঠনের লিডার ছিল, রাসূল রাইছে মারার জন্য, উল্টা রাসূলের পক্ষের সৈনিক হয়ে গেল। আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আছে না নাই? ওমর বললেন, নারে তাকবীর। সাহাবীরা ছিল কম সংখ্যক লোক। ওমর এটা বলল, সাহাবীরা বলল আল্লাহু আকবার। ইতিহাসে এসেছে এই অল্প সংখ্যক লোকের আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জমিনটা থরথর করে কাঁপতে লাগে। আমরা সংখ্যা তার চেয়ে কম না বেশি? আওয়াজটা দিতে হবে ওইভাবে। আমি আবার বলছি, ওমর বললেন, নারে তাকবীর, আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে জ্বালার দরকার নেই। এখন জ্বালাইতে হবে কোন জায়গায়? সংসদে জ্বালাইতে হবে, ওই জায়গায় মূল জায়গা। ওইখানে যতদিন আপনারা এই কোরআন না জ্বালাইতে পারবেন, কপাল পরিবর্তন হবে, শুধু চোর আর ডাকাত পাবে। আর ওখানে যদি কোরআন ঢুকে যায়, চোর ডাকাত গুলো আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? তা আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো, ঠিক আছে? আল কোরআনের আলো। এই যে অনেকে বলে না, মনটা খারাপ, বা সংসদে কোরআন জানালে তাহলে আমার তো নেতাগিরি যাবে গা, এই জন্য অনেকে বলে না। আপনারা সবাই নবীর উম্মত, নবীর শাফায়াত পেতে রাজি আছেন? কবরে নেতা খেতা, কারো বাপ কারো স্বামী যাবে? কে যাবে? নাকি কারো চাচায় দেব? রংপুরের চাচা আছেন একজন, যাবে কে? রসুল। এই জন্য রসুলের পক্ষে স্লোগান দিতে হবে, আল কোরআনের আলো সংসদে জালো। স্লোগান দিল। এবার স্লোগানের পরে, মিছিলের পরে সংক্ষিপ্ত আকারে একটা সমাবেশ হয়, দেখবেন মানুষ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই নিয়ে একটা ভাষণ দিল, তরবারিটা আকাশের দিকে উঁচু করে। ওমর বলল, শোনো, আমার নাম হলো ওমর। রাসূলুল্লাহকে হত্যার মধ্য দিয়ে
ইসলামের দাওয়াতকে চিরতরে মুছে দেওয়ার জন্য আমি আমার দলের নেতৃত্বে এই এলাকায় এসেছিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমার এই তরবারি ইসলামের বিপক্ষে নয়, আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে চালাবার জন্য আমি ইসলামের কর্মী হয়ে গিয়েছি। শুনো আরবের লোকেরা, তোমরা যদি এই ইসলামকে গ্রহণ করো ভালো কথা, যদি গ্রহণ না করো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত যদি তোমরা বন্ধ করে দিতে চাও, তাহলে আমি ওমরের তরবারি থেকে তোমাদের গর্দানকে রক্ষা করতে পারবা না। ওমর এই ভাষণ দিল। ভাষণটা দেওয়ার পর ইতিহাস সাক্ষী গোটা আরব প্রকম্পিত হয়ে গেল। সেই সময়কার শাসক মাননীয় মিস্টার প্রধানমন্ত্রী, তিনি যখন দেখলো আয় হায় আমার লোক যেটা একদম এলাকা কাঁপানো, ও দি ইসলাম কবুল করে ফেলছে, আর কি ভাষণ দেয়। ওমরের ভাষণের হুঙ্কারে সেদিন 40,000 অমুসলিম ইসলাম কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।